বাড়ছে করোনার প্রকোপ, হাসপাতালগুলোতে চলছে প্রস্তুতি। জয়পুরহাটের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, আপনি আমাদের জানাবেন জয়পুরহাটে করোনায় কতজন শনাক্ত হয়েছে, সেই সাথে জেলায় পর্যাপ্ত কিট মজুত রয়েছে কিনা? ধন্যবাদ স্নেহা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরের 250 শয্যা জেনারেল হাসপাতাল। এই হাসপাতালটিতে আমি আজকে সকালে খোঁজ দিয়েছি এবং জেলা সিভিল সার্জন অফিসে খোঁজ দিয়েছি যে গত কয়েকদিন কিন্তু খুব একটু মানুষের সমস্যার সৃষ্টি হয়েছিল, যে জয়পুরহাটের কিন্তু এখানে করোনা পরীক্ষার জন্য কোনো কিট ছিল না বা কোনো পরীক্ষার কোনো ব্যবস্থা ছিল না। তো এখানে আজকে ভালো খবর হচ্ছে যে শুধুমাত্র 250 শয্যা জেনারেল হাসপাতালে সীমিত পরিসরে কিন্তু এখানে করোনার কিট এখানে সরবরাহ করা হয়েছে, কিন্তু 5টি উপজেলা অর্থাৎ সিভিল সার্জন যে চাহিদা দিয়েছিল যে করোনা পরীক্ষার জন্য উপজেলা গুলোতে এই করোনা পরীক্ষার জন্য চাহিদা দিয়েছিল, সেই চাহিদা অনুযায়ী আসেনি। আজকেই কিন্তু কিট এখানে এই জয়পুরহাট 250 শয্যা জেনারেল হাসপাতালে এখানে কিট এসেছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে গত 13 তারিখে, এই 13 জুন জয়পুরহাটে করোনা শনাক্ত হয় আক্কেলপুরের একজন 50 বছর বয়সী নারী। সে নারী কিন্তু প্রথমে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হওয়ার পর শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এখন ভর্তি আছেন। আজ সকালেও আমি শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে সেই করোনা পরিস্থিতি এখন মোটামুটি তার উন্নতির দিকে যাচ্ছে আর কি। তো সর্বোপরি এখানে একজন করোনা শনাক্ত হয়েছে আক্কেলপুর উপজেলায়, এবং এখানে এতদিন পরীক্ষা নিরীক্ষার কোনো কিট ছিল না বা কোনো ব্যবস্থা ছিল না দেখেই হয়তো বা এখানে ওইভাবে পরীক্ষা করতে পারেনি, এ কারণেই কিন্তু শনাক্ত কিন্তু হয়নি। তবে আজ থেকে করোনা পরীক্ষা কিট এসেছে, এখন হয়তো পরীক্ষা শুরু হবে। আর একটা বিষয় জানিয়ে রাখি যে উপজেলাগুলোতে 5 শয্যা বিশিষ্ট একটি করোনা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করতে বলা হয়েছে, এবং এখানে আজ থেকেই জয়পুরহাট 250 শয্যা জেনারেল হাসপাতালে 15 শয্যা বিশিষ্ট আইসোলেশন করার একটা প্রস্তুতি চলছে। এবং মোটামুটি যে এখানকার তত্ত্বাবধায়ক রাশেদ মোবারক জুয়েল তিনি আমাকে যেটি জানিয়েছেন, তো এখানে যে সাধারণ মানুষের মধ্যে যে জেলা স্বাস্থ্য বিভাগ যেটি আমাকে জানিয়েছেন যে সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন রকমের সচেতন করার জন্য বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছেন, এবং তারা তারা এই বার্তাটি পৌঁছায় দিচ্ছেন। কিন্তু সেই হিসাবে কিন্তু এখনো যে সাধারণ মানুষের মধ্যে হাসপাতালগুলোতে এবং সাধারণ জনসম্মুখগুলোতে কিন্তু এখানে মাস্ক ব্যবহার বা সেরকম কিন্তু কোনো পরিস্থিতি কিন্তু আমরা দেখতেছি না, যে স্বাস্থ্য সচেতন বা সাধারণ মানুষ কিন্তু হচ্ছে না। তো স্বাস্থ্য সচেতন হওয়া দরকার। তো এখানে ছোট্ট করে আপনি যদি একটু বলেন যে আপনাদের হাসপাতালের পরিস্থিতি কি? আসসালামু আলাইকুম। রাশেদ মোবারক জুয়েল, উনি তত্ত্বাবধায়ক হাসপাতাল। আসসালামু আলাইকুম। আমাদের এখানে করোনার পুরো প্রস্তুতি রেডি আছে। আমাদের এখানে 15 বেডের আইসোলেশন ওয়ার্ড চালু করাই আছে, এবং আমাদের এখানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট এখানে মজুদ আছে। আমাদের এখানে পরীক্ষা করা হচ্ছে আর কি। ধন্যবাদ আপনাকে। তো এই ছিল আমার জয়পুরহাটের করোনা পরিস্থিতি দিয়ে সর্বশেষ। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম জয়পুরহাটের করোনা সর্বশেষ পরিস্থিতি।